এটা যারা 100 বার পড়বে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না যদি দিনে পড়ে। আর যদি রাতে পড়ে, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো, তবে ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। আমরা জিকির করব কার? আরো জোরে বলেন। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছে? দেখি কারা কারা একটু দেখায় দেন। আলহামদুলিল্লাহ। আরে এই স্লোগানটা দেন না কেন আপনারা? এটা তো কোরআনের নির্দেশ। রাসূলকে প্রথম 5টা কথা বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে তাকবীরের কথা বলা হয়েছে, জোরে তাকবীর দাও। এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন মুফতি ওয়াক্কাস গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনার মৃত্যুর পর আমি গিয়েছি তার লাশ দেখার জন্য। আমার সাথে একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে অন্যায়ভাবে 3 বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। কি নাম? কি নাম? জোরে বলেন। চিনেন তো? সহজ সরল ছেলে। আওয়ামী লীগের লোকেরা একবার তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায়া কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেব না। ও দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আমি বললাম তুই এই দোয়া করলি কেন? কয় এটা না করলে তো আমার মা তো হাসিনা হাসানারে ও কি বানাইছে? হাসিনা। কয় আল্লাহ তো নিয়তের খবর জানে। আল্লাহ কি হেগোটা কবুল করবো? আল্লাহ আমার বৃত্তেরটাই কবুল করবো। বুদ্ধি কম না বেশি? অত্যন্ত সরল। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন। আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে, আর একটা দেশের থেকে ভাইগা রয়েছে কিনা? আরো জোরে বলেন। আমি বলছিলাম তুমি ভাগলা কেন? মামলা খাইছি আমরা। আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এখন তোদের রাষ্ট্র কোথায় আর তোরা কোথায়? আমরা তো কারো বিরুদ্ধে বলতাম না কোনো সময় বলি না, এখনো বলি না, ঠিক না বাড়ি? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাদেরকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই? কি নির্যাতনের মুখে চলেছে আমার ভাইয়েরা। এই যে ভাইয়েরা স্ট্রোক করেছে এতবার, এই মাহফিলের কষ্টে, প্রতিষ্ঠানের কষ্ট, প্রত্যেক হেফজখানার ওস্তাদরা নির্যাতিত, ঠিক না বাড়ি? আল্লাহ সকল হেফজখানাকে আপনি কবুল করেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব, আপনারা দিবেন। কি গজল? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। একটা গজলের আসর করেন আপনারা, আমি জানি কেশবপুরের সাথী। আল্লাহ কবুল করুন। রাত হয়ে গেছে অনেক, আপনারা এত রাত করবেন না, এটা সুন্নাহর খেলা। একদম এশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হওয়া উচিত। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কখনো এশার পরে যেতেন না, এশার নামাজ পড়তেন, পড়ে বিদায় হয়ে যেতেন। মেরে ফেলা হয়েছে, মারা যায়নি, তাকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। আপনাদের এখানে খুলনা তিরমিজি
শেখুল হাদিস তিরমিজি শরীফ মুফাসসির সাহেব সাহেবের ওস্তাদ মাওলানা একেএম ইউসুফ সাহেবকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। মাওলানা একেএম ইউসুফ কোন আবু হুরায়রা? আরে আমার প্রিয় আবু হুরায়রা ভাই, আল্লাহ মুহাদ্দিস আবু হুরায়রার মতো এই ভাইকে কবুল করুন। 10,000 টাকা দিয়েছে, 2,000 টাকা নগদ, বাকিটা বাকি আপনারা দিয়ে যাবেন। আমি আপনাদের থেকে 10 জনের কাছে 1 লাখ করে চাইছি। কয় লাখ? এখন শুরু করেন, 1 মাসে 1000 করে দেন, যে কয়দিন লাগে সমস্যা নাই, আপনারা দিয়ে যাবেন প্রতিষ্ঠানের জন্য। আমরা দোয়া করব সবার জন্য। 3টা জিনিস মাথায় রাখবো, তাহলে রাসূলের বিল্ডিং দেখবেন, ওখানে সিমেন্ট লাগবে, ইট লাগবে, এগুলো দিয়ে যাবেন, আপনারা নিজেরা কিনে দিয়ে যান, কোনো সমস্যা নাই। আমরা এই 3টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। চাইবো কাকে? কাকে চাইবো? যে ব্যবসা আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবসা আমরা করব, যে ব্যবহার আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবহার আমরা করব। আমরা চাইবো আখিরাত। আমরা চাইবো কি? আখিরাত। আর সব সময় জিকির করব কার? জিহ্বা খালি রাখবেন না, কারো বদনামি যেন না হয়। পারলে ভালো বলবেন, তাহলে চুপ থাকবেন। তাহলে কি থাকবেন? চুপ। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল বলতেন, হয় চুপ থাকো, না হয় ভালো বলো, না হয় কি বলো? ভালো বলো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।